নবী হচ্ছে আপনার মনে করেন পুরা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পুরুষ, তারও শত্রু ছিল, তারে কালো জাদু করছে মানুষ, তারে ধ্বংস করার জন্য কত মানুষ লেগেছিল, আর আমি তো তার নগণ্য একজন বান্দা, আমি কত ধরনের পাপ করছি জীবনে আমার। যাই হোক, আমি কিন্তু ভালোবেসে বিয়ে করছি। আমি কাবা শরীফে যে ওরে চাইছি, ও নিজে বলছে, কিন্তু আপনারা একটা নিউজে দেখছেন, আপনাদের কাছেও রেকর্ড আছে, ও নিজে বলছে যে কাবা শরীফ যে ওরে আমি চাইছি, এটা বাস্তব, আমি কাবা শরীফ যে ওরে চাইছি। আল্লাহ আপনাদেরকে বলে মুখে এক্সপ্লেন করতে পারবো না। আমার শাশুড়ি মা আমার মাকে ফোন দিয়ে এমন বাজেভাবে কথা বলছে, আমাকে ফোন দিয়ে এত বাজেভাবে কথা বলছে, এবং মোহনাকে ফোন দিয়ে এত বাজেভাবে কথা বলছে, মোহনা নিজে ওর মাকে বকা দিছে। এটা মোহনা নিজে ডিনাই করতে পারবে না কখনোই। যাই হোক, আমি এত কথা বাড়াইতে চাই না, সব দোষ আমারই, আমি দিন শেষে আমি দোষী। মোহনা ভালো, আমি মোহনাকে ভালোবাসছি, এখনো ভালোবাসি, আগামীতে ভালোবাসবো। ওর কখনো ক্ষতি চাই না আমি, আমি কখনো ওরে মেরে ফেলবো এটা হচ্ছে মিথ্যা, একদম বানোয়াট। ওর কাছ থেকে কোনো কিছু হাসিলের কারণে ওর কাছে ছিলাম, এটাও বানোয়াট, এটাও মিথ্যা। আর ওরে বিয়ে করার পর আমি কোনো থার্ড পার্সনের সাথে মানে ইন্টিমেন্ট হয়েছি, বা একটা থার্ড পার্সনের সাথে কোনো বাজে মেসেজে গেছি, এটাও মিথ্যা। সবকিছু মিথ্যা, এগুলো সব বানোয়াট, ও রাগের মাথায় বলতেছে। এগুলো সলিড প্রুফ যদি ও দিতে পারে, আপনারা যত শাস্তি দিও না, মাথা পেতে নিব, শেষ কথা। এখন আল্লাহর কাছে ওরে চাইছি, ওরে ভালোবাসছি তাই চাইছি। ওর কাছ থেকে আমার কোনো স্বার্থ ছিল না। যদি টাকা পয়সার স্বার্থ থাকতো তাহলে ওর থেকেও বেটার অপশন আমার কাছে আছে। আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক মানুষ আছে, আমাকে পৃথিবীর সবাই ভালোবাসবে এটা স্বাভাবিক না। আমাদের নবী কিন্তু আল্লাহর কাছে মাফ চাই আসার পর, আমি তওবা করার পর থেকে কোনো ধরনের খারাপ কাজে আমি লিপ্ত ছিলাম না কখনই, কোনো বাজে কাজ আমি করি নাই। আমি যদি নেশা করে থাকি, এটা নিজের জন্য করছি, নিজের মেন্টাল স্ট্রেস। আমি মানসিকভাবে ভেঙে গেছি, আমি মানসিকভাবে ঠিক নাই। আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসে বিয়ে করছি, সে এখন আমার শত্রুর সাথে হাত মিলাইছে, সে তার বাবা মার সাথে হাত মিলাইছে, তার ফ্যামিলির সাথে হাত মিলাইছে। তার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে নাই এখনো, তার ফ্যামিলি খুব বাজেভাবে আমাকে ট্রিট করে। আপনারা নিজেরা দেখছেন যে আমি যখন বলছি আমি মামুন গেটটা খুলেন, তার মা গেট খুলে না, কয়, এই ছেলে বাসা থেকে বের হয়ে যাও, তখন কিন্তু বকাবকি করছে। তার আম্মু কত ধরনের বাজে ব্যবহার আমার সাথে করছে, আমার মার সাথে করছে, এবং মোহনার সাথেও করছে খারাপ ব্যবহার। এটা মোহনা নিজেও বলবে, আমি কিছু বলতে চাই না। মোহনা আমাকে ভালোবাসতো, মোহনা আমাকে ভালোবেসে বিয়ে করছে, আমি মোহনাকে ভালোবেসে বিয়ে করছি। এখন মাঝখানে অনেক কালো জাদু চলে আসছে। আমি একটা হুজুরের সাথে কথা বলছি যে আমাদের নাকি ব্ল্যাক ম্যাজিক করতেছে। আমি এগুলো আসলে বিশ্বাস করি, বিশ্বাস করতে হবে। এগুলো আমাদের নবীজি কেউ করছে, এগুলো আছে দুনিয়াতে। 54,000 টাকা বাসা ভাড়া ছিল। আমরা কিভাবে বাসা ভাড়াটা নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ওই যেহেতু এই কথাটাও আনছে, মোহনা ওর আলাদা একটা বাসা ছিল, ইন্ডিভিজুয়াল বাসা ছিল, আমার একটা ইন্ডিভিজুয়াল বাসা ছিল। আমিও বসুন্ধরাতে থাকি, মোহনা ওই বসুন্ধরাতে থাকে। ও বসুন্ধরাতে অনেক আগে থেকে থাকে, আমিও মোটামুটি আগে থেকেই থাকি। তো দুজনে মিলে বাসায় থাকি। আমরা যেহেতু এখন একটা সংসারে চলে আসছি, আমরা যেহেতু বিবাহ করছি, বিয়ে করছি, একসাথে থাকবো। বিয়ে করার পর তো আলাদা বাসায় থাকার কোনো মানে থাকে না, তাই না ভাইয়া? বিয়ে করার পর আমরা প্ল্যান করছি, যেহেতু আমরা দুজন মিলে আলাদা বাসায় থাকার পর, আমার এখানে 30,000, তোমার এখানে 30,000, আমার এখানে 40,000, তোমার এখানে 40,000, প্রায় 70-80,000 টাকা ভাড়া আমাদের দুজনের মিলে গুনতে হয় মাস শেষে। তোমার আলাদা বাসায়, আমার আলাদা বাসায়। তো দুজন মিলে যদি বাসা নিয়ে 50,000 60,000-এর মধ্যে শেষ করে ফেলতে হইতো, আরো ভালো না? 70,000 টাকা আলাদা বাসা, তো একসাথে থাকলে 60,000 টাকা, তো কোনটা ভালো? একসাথে থাকবো যেহেতু, 60,000 টাকা ভাড়া। আমরা লাইফে চলতে হলে, সংসার করতে হলে কন্ট্রিবিউট করে চলতে হয়। ওর কাছ থেকে আমি টাকা খাইছি, এটা হচ্ছে একদম ভুল ধারণা।